ফ্রি ফায়ার এমন একটি গেম যার নামের সঙ্গে আমরা সবাই পরিচিত। এই গেমটি কোটি কোটি মানুষের মন জয় করেছে। বর্তমান সময়ে এটি এমন একটি পজিশনে পৌঁছে গেছে যে হাজারো গেমের মাঝখানে 1 নম্বর র্যাঙ্ক করতেছে। কিন্তু যদি কথা আসে এর ইতিহাস সম্পর্কে, তাহলে আপনারা কজন জানেন ফ্রি ফায়ারের আসল ইতিহাস? এই গেমের পেছনে কত বড় একটা অতীত এবং স্ট্রাগল লুকানো রয়েছে। কেন তৈরি হয়েছিল ফ্রি ফায়ার, কে এর নির্মাতা, কবে শুরু হয়েছিল এর যাত্রা, আর ফ্রি ফায়ারের প্রথম নামই বা কী ছিল? আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারের শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ইতিহাস এবং পরিবর্তনের কথা জানব। তাই আপনি যদি ফ্রি ফায়ারের একজন সত্যিকারের লাভার বা ওল্ড প্লেয়ার হয়ে থাকেন, তবে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। আর যদি ইতিহাস জানতে ভালো না লাগে, তবে ভিডিওটি এখনই স্কিপ করতে পারেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আজ থেকে প্রায় 8 বছর আগে, যেখান থেকে ফ্রি ফায়ারের জন্ম শুরু হয়েছিল। সময়টা ছিল 2017 সাল। ঠিক সেই সময়ে বিশ্বজুড়ে পাবজি এবং ফোর্টনাইটের মতো ব্যাটল রয়্যাল গেমগুলো রাতারাতি প্রচুর পপুলার হয়ে উঠছিল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। পাবজি বা ফোর্টনাইট পপুলার হলেও সেই গেমগুলো সাধারণ মানুষ বা সবাই খেলতে পারতো না, কারণ এই গেমগুলো খেলার জন্য প্রয়োজন হতো হাই অ্যান্ড গেমিং কনসোল কিংবা দামি পিসি, যা সবার কাছে ছিল না। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের গেমারদের পক্ষে এত দামি সেটআপ কিনা সম্ভব ছিল না। ঠিক এই বিষয়টিকে এবং মার্কেট গ্যাপটিকে লক্ষ্য করে সিঙ্গাপুরের একটি ছোট্ট গেমিং কোম্পানি, যার নাম গেরিনা সিদ্ধান্ত নেয় তারা একটি সম্পূর্ণ নতুন প্রজেক্টে কাজ করবে। তাদের মূল উদ্দেশ্য ছিল এমন একটি ব্যাটল রয়্যাল গেম তৈরি করা যা যে কোনো সাধারণ বা লো অ্যান্ড মোবাইল ডিভাইসেও অত্যন্ত স্মুথলি খেলা যাবে। গেরিনা এই গেমটি ডিজাইন করার দায়িত্ব দেয় 111 ডটস স্টুডিওকে, যা ছিল ভিয়েতনামের একটি গেম ডেভেলপমেন্ট কোম্পানি। গেরিনার গাইডলাইনে 111 ডট স্টুডিও একটি নতুন প্রজেক্টের কাজ শুরু করে, আর এই প্রজেক্টটির কোড নেম রাখা হয়েছিল প্রজেক্ট এক্স। এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে ডেভেলপারদের প্রায় 5 থেকে 6 মাস সময় লেগেছিল। এরপর 2017 সালের 30শে সেপ্টেম্বর এই প্রজেক্টের বেটা ভার্সন লঞ্চ করা হয় এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রি ফায়ার এপিকে। তবে এখানে একটি মজার তথ্য জানিয়ে রাখি, যখন প্রথমবার 2017 সালের 23শে আগস্ট ফ্রি ফায়ারের একদম শুরুর টেস্ট বা বিটা রূপটি সামনে আসে, সেই 23শে আগস্টকেই ফ্রি ফায়ারের আসল জন্মদিন বলা হয়। আপনি কি জানেন তখন এই গেমের সাইজ কত ছিল? তখনকার সময়ে ফ্রি ফায়ারের সাইজ ছিল মাত্র 56 মেগাবাইট। iOS এবং অ্যান্ড্রয়েড ওয়েব প্ল্যাটফর্মে সমস্ত টেস্টিং কমপ্লিট করার পর ফাইনালি 2017 সালের 4 ডিসেম্বর অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে ফ্রি ফায়ার অফিসিয়ালি মুক্তি পায়। গেমটি রিলিজ হওয়ার মাত্র 6 মাসের মধ্যে এর জনপ্রিয়তা আকাশচুম্বী হতে শুরু করে। তখনকার সময়ের ওয়েটিং লবি বা গেমের ভেতরের গ্রাফিক্স কেমন ছিল তা দেখলে এখনকার প্লেয়াররা অবাক হবেন। এখন যে হাই কোয়ালিটি গ্রাফিক্স দেখছেন, তখনকার গ্রাফিক্স ছিল তার চেয়ে অনেক অনেক লো। ম্যাচে খেলার জন্য মাত্র একটাই মোড ছিল, ব্যাটল রয়্যাল মোড। আর 2017 সালের ম্যাপ বলতে গেলে ছিল খুবই ছোট এবং সাধারণ একটি ল্যান্ডস্কেপ। তখনকার ল্যান্ডিং স্টাইলও ছিল একদম ভিন্ন। এবার আসা যাক 2018 সালের কথায়। 2018 সালে পা দেওয়ার সাথে সাথে ফ্রি ফায়ারের ডাউনলোড সংখ্যা হু হু করে বাড়তে থাকে এবং প্রতিদিন হাজার হাজার নতুন প্লেয়ার গেমে যুক্ত হতে শুরু করে। গেমের এই গ্রোথ দেখে গ্যারিনা প্রথম বড় আপডেট নিয়ে আসে। এই আপডেটের মাধ্যমে গেমের লবির ডিজাইন পরিবর্তন করা হয়, প্লেনের ডিজাইনে চেঞ্জ আনা হয় এবং ম্যাপটিকে আরও অনেক বড় করা হয়। শুধু তাই নয়, গ্রাফিক্স কোয়ালিটির মধ্যেও বেশ ইমপ্রুভমেন্ট করা হয় এবং গেমের ভেতর প্রথম গাড়ি বা ভেহিকেল যুক্ত করা হয়। 2018 সালের এই নতুন ম্যাপে সার্ভাইভাল টাইম বা বেঁচে থাকার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছিল। মার্চ 2018 এর মধ্যে ফ্রি ফায়ারের পপুলারিটি এক নতুন স্তরে পৌঁছায়। 2018 সালের 14 মার্চ ম্যাপের মধ্যে একটি নতুন জায়গা অ্যাড করা হয়, যার নাম ছিল স্যান্তোসা। এই জায়গাটি যুক্ত করার পর ফ্রি ফায়ারের প্রায় প্রতিটি প্লেয়ারই এখানে ল্যান্ড করতে চাইতো, কারণ ম্যাপের অন্য সব জায়গার তুলনায় স্যান্তোসাতে তখন প্রচুর হাই লেভেল লুট পাওয়া যেত। এর ঠিক 1 সপ্তাহ পর অর্থাৎ 21শে মার্চ গেমের ইতিহাসে প্রথম বিশেষ ক্যারেক্টার নিয়ে আসা হয়, যার নাম ছিল নিকিতা। নিকিতার পর একে একে অলিভিয়া, অ্যান্ড্রিউ এর মতো ক্যারেক্টারগুলো গেমে আসতে থাকে। তখনকার দিনে কোনো বিশেষ স্কিল বা অ্যাবিলিটি না থাকলেও এই ক্যারেক্টারগুলো দিয়েই ফ্রি ফায়ারের মূল ক্যারেক্টার সিস্টেমের যাত্রা শুরু হয়েছিল। এবং একই সালের 24শে মার্চ ফ্রি ফায়ারের ইতিহাসে আরও দুটি বড় ঘটনা ঘটে। প্রথমত, গেমের মধ্যে প্রথমবারের মতো ইমোট বা ক্যারেক্টার অ্যানিমেশন সিস্টেম অ্যাড করা হয়। আর দ্বিতীয়ত, এই দিনেই গেমের ভেতর প্রথম র্যাঙ্ক সিজন চালু করা হয়।
র্যাঙ্ক সিস্টেম আসার পর প্লেয়ারদের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়, কে কার আগে লিডার বোর্ডের শীর্ষে উঠতে পারবে। এরপর আসে এপ্রিল মাস। ২রা এপ্রিল 2018-তে গেমের ভেতর প্রথম ড্রোন বা ইউএভি যুক্ত করা হয়, যা জোনের ভেতরের এনিমিদের পজিশন স্ক্যান করে দেখাতো। 10 এপ্রিল ল্যান্ডিং স্টাইলে হালকা পরিবর্তন করা হয় এবং 22 এপ্রিল গেমারদের পরিচয় করিয়ে দেওয়া হয় মাশরুমের সাথে, যা প্লেয়ারদের ইপি বাড়াতে সাহায্য করত। এর মাঝে 20 এপ্রিল লঞ্চার নামের একটি বিশেষ গানও গেমে যুক্ত করা হয়েছিল। 2 মে 2018 ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ এই দিনে গেমের মতো যুক্ত করা হয় ইতিহাসের অন্যতম খতরনাক এবং মারাত্মক শর্ট রেঞ্জ গান MP40। এই গানটি আসার পর গেমের ক্লোজ ফাইটের পুরো স্টাইলই বদলে যায়। ঠিক এই মে মাসে একটি বড় আপডেটের মাধ্যমে গেমে দ্বিতীয় একটি ম্যাপ যুক্ত করা হয়, যার নাম ছিল পার্গেটরি। যদিও ওল্ড প্লেয়ারদের কাছে প্রথম ম্যাপ বারমোডা সবসময় সেরা ছিল, তবুও পার্গেটরি ম্যাপটি গেমারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং প্লেয়াররা এটি বেশ পছন্দ করতে শুরু করে। এরপর আসে 18 মে 2018। এই দিনটিতে ফ্রি ফায়ারে প্রথমবার টুকটুক বা অটোরিকশাকে ভেহিকেল হিসাবে নিয়ে আসা হয়। তবে এই দিনের সবচেয়ে বড় ধামাকা ছিল ফ্রি ফায়ারের সর্বপ্রথম ইলাইট পাস সিজন 1 এর সূচনা। এই প্রথম ইলাইট পাসের থিম ছিল উইন্টারল্যান্ডস। তখনকার সময়ে যারা এই ইলাইট পাসটি নিয়েছিলেন, বর্তমান সময়ে তাদের আইডিকে অত্যন্ত রেয়ার এবং মূল্যবান মনে করা হয়। এর কিছুদিন পর 6 জুন 2018-তে গেমে আরেকটি নতুন গান যুক্ত করা হয়, যার নাম ছিল ফামাস। 3 ভার্স্ট শটের এই গানটি ওল্ড প্লেয়ারদের অন্যতম ফেভারিট একটি গান হয়ে উঠেছিল। 15 জুন 2018 ফ্রি ফায়ারে প্রথমবারের মতো প্রপার ইভেন্ট সিস্টেম শুরু হয়। ফুটবল বিশ্বকাপের আমেজে গেমে নিয়ে আসা হয় বিভিন্ন দেশের ফুটবল জার্সি বান্ডেল। এই জার্সিগুলো প্লেয়ারদের কাছে এতটাই পপুলার হয়েছিল যে গেরিনা আজও এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে গেমে ব্যাক এনে থাকে। এই ইভেন্টের সময় গেমের ওয়েটিং লবিটিকেও বদলে একটি ফুটবল ম্যাচের মাঠের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক এরপর 19 জুন 2018-তে গেমে এন্ট্রি নেয় বিখ্যাত ক্যারেক্টার কালা, যার মুষ্টির আঘাতে নিমিষে এনিমে খতম হয়ে যেত। ফ্যাক্টরি রুপটপ ফাইটের জন্য এই ক্যারেক্টারটি কিং হয়ে ওঠে। এরপর 21 জুন গেমের রিপেয়ার কিট আনা হয়েছিল, যা ড্যামেজ হওয়া ভেস্ট হেলমেট ঠিক করতে পারত, যদিও বর্তমান সময়ে এটি আর গেমে নেই। 3 জুলাই 2018-তে আসে ফ্রি ফায়ারের ইলাইট পাস সিজন 2, যার মূল আকর্ষণ ছিল হিপ হপ বান্ডেল। বর্তমান সময়ে এটি ফ্রি ফায়ারের অন্যতম সেরা রেয়ার বান্ডেল হিসেবে পরিচিত। এর ঠিক পরের দিন 4 জুলাই প্লেয়ারদের পরিচয় করিয়ে দেওয়া হয় M4A1 গানের সাথে। তখনকার সময়ে গান ক্রেডিটস থেকে এই গানটি কালেক্ট করতে হতো। ঠিক এই সময় গেমের লাক রয়্যাল সেকশনে প্রথম ডায়মন্ড রয়্যাল বান্ডেল হিসাবে আসে অদ্ভুত দেখতে ডিনো বান্ডেল, যা দেখতে কিছুটা কুমিরের মতো ছিল। এটিও গেমারদের মাঝে ব্যাপক ক্রেঞ্জ তৈরি করেছিল। 21 জুলাই অলিভিয়া ক্যারেক্টারটি আবার নতুন রূপে রিডিজাইন করা হয়। 23 জুলাই 2018 ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসে এই দিনে। গেমের মধ্যে প্রথমবারের মতো আনা হয় গ্লোয়াল। অবাক করার বিষয় হলো, প্রথম যখন গ্লোয়াল আসে প্লেয়াররা জানতোই না এটা কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে মারতে হয়। তখনকার গ্লোয়ালের সাইজ ছিল খুবই ছোট, একদম মিনি সাইজের। 26 জুলাই গেমে প্রথম গাড়ির স্কিন আসে, যার নাম ছিল গোল্ডেন জিপ। এর ঠিক পরের দিন 27 জুলাই এয়ারড্রপ সিস্টেম এবং ইন গেম আইটেম যেমন বনফায়ার, স্ক্যানার এবং লুট আউটের সাথে প্লেয়ারদের পরিচয় করানো হয়। এক একটির কাজ ছিল এক এক রকম, যেমন কোনোটা বেশি লুট দিত, কোনোটা জোনে এনিমি দেখাতো, আর কোনোটা মেডিকেট বা ইপি বাড়াতো। 2 আগস্ট গেমে আসে স্পাস 12 শটগান। 16 আগস্ট 2018 ফ্রি ফায়ারে আসে প্রথম ডিসব্যালেন্সড বা অতি শক্তিশালী ক্যারেক্টার ওকং। এই ক্যারেক্টার ব্যবহার করে প্লেয়াররা ঘাস বা ঝোপ সেজে লুকিয়ে থাকতে পারত এবং আচমকা এনিমিকে সারপ্রাইজে অ্যাটাক করতে পারত। একই সময়ে একটি ফ্রি স্পিন ইভেন্ট এসেছিল, যেখানে রিওয়ার্ড হিসাবে প্লেয়ারদের আসল স্মার্টফোনও দেওয়া হয়েছিল। 29 আগস্ট 2018-তে গেমে টু স্কোপের গান এক্সাম8 যুক্ত করা হয়, যা আজও টু স্কোপে আছে। এই দিনেই ক্যারেক্টার সিস্টেম লেভেল আপ এবং স্কিল কম্বিনেশন বা অ্যাক্টিভ ক্যারেক্টারের সাথে প্যাসিভ স্কিল যুক্ত করার ফিচারটি আনা হয়। আর 7 সেপ্টেম্বর গেমে প্রথম ক্লোজ কম্ব্যাট ম্যাটেরিয়াল হিসাবে ব্যাট বা ক্রিকেট ব্যাটের স্কিন নিয়ে আসা হয়। 9 সেপ্টেম্বর 2018-তে বারমুডা ম্যাপের গ্রাফিক্স আরও উন্নত করা হয় এবং নতুন একটি প্লেস যুক্ত করা হয়, যার নাম রিমনাম ভিলেজ। 10 সেপ্টেম্বর গেমে আসে একটি মজার মোড, ডেথ রেসিং মোড। 2020 সাল পর্যন্ত এটি মাঝে মতো গেমে দেখা গেলেও পরে চিরতরে রিমুভ করে দেওয়া হয়।
11 সেপ্টেম্বর পার্গেটরি ম্যাপকে কিছুটা ছোট করা হয় এবং অনেকগুলো জায়গা বাদ দেওয়া হয়। 18 সেপ্টেম্বর আসে বাইক ভেহিকেল এবং 24 সেপ্টেম্বর পানির ওপর সার্ফবোট চালানোর চমৎকার ফিচারটি অ্যাড করা হয়। সবশেষে 5 অক্টোবর 2018-তে আসে ফ্রি ফায়ারের প্রথম লেজেন্ডারি গানের স্কিন ড্রাগোয়েকে, যার অ্যাবিলিটি ছিল ডাবল ড্যামেজ ও সিঙ্গেল রেট অফ ফায়ার, যা এনিমিকে মুহূর্তেই শেষ করে দিত। আর 9 অক্টোবর আসে ফ্রি ফায়ারের প্রথম রেয়ার গ্রেনেড স্কিন। 2017 থেকে শুরু হওয়া ফ্রি ফায়ারের ইভলিউশনের প্রথম ধাপের গল্প ছিল এটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ওল্ড প্লেয়াররা কমেন্টে লিখে জানান। আল্লাহ হাফেজ।